আইসি ল্যাংটা জামু ল্যাংটা, মাঝখানে কিছু সময় আমি গাজি একটু পোংটা। পোংটা অবশ্য ওই ধরনের পোংটা না, আমি একটু মানে একটু বাস্তববাদী তো, সবসময় একটু উচিত কথা কই। অনেকের চুলকায়, আবার অনেকের চুলকায় না। যাজ্ঞা, ভিডিওটা দেখার জন্য সামনের দিকে তোরা একটু আজ্ঞা। এই যে অন্য অন্য বছরগুলা এই মূর্তি টুর্তি, এই ভাস্কর্য এগুলি নিয়ে নানান ধরনের কথা হইতো, কয় এগুলি দেশের জন্য কিভাবে মঙ্গল বয়ে আনবে, এই আউল ফাউল কথাবার্তা কইতো। এইবার দেখি তার ব্যতিক্রম কিছু নয়, আরও আপডেট হয়েছে। মূর্তি, ভাস্কর্য, কার্টুন, এই বাঘের মাথা, শিয়ালের মাথা, মাইনসের মাথা, হ্যাঁ। এবার দেখলাম আবার পানির বোতলও যোগ হয়েছে। কত নাটক যে এই দেশের, মানে কেউ একটু মানে কোনো রকম একটু মানে একটু ক্ষমতা একটু পাওয়ার পাইলে যে এর মানে সুবিধা অসুবিধা ব্যবহার অপব্যবহার যে যেমনে পারে হেমনেই করে। এই যে যেমন দেখেন, আগে বাটন ফোন আসছিল, এইরকম কথাবার্তা কইতে পারতাম না, সুবিধা ছিল না। এখন এই যে স্মার্টফোন পাইছি, কত রং বেরঙের কথা আমরা তাই। হ্যাঁ, স্মার্টফোনের সুব্যবহার অপব্যবহার, মানে কত ধরনের রং বেরঙের ব্যবহার আমরা এখন করতেছি। এইটার মাধ্যমে আমরা প্রত্যেকেই এখন সচেতন নাগরিক। হ্যাঁ, যার মোবাইলে ছোট্টখাটো একটা ক্যামেরা আছে, যার মোবাইলে ভিডিও হয়, হেই এখন সচেতন নাগরিক, হেই এখন মানে দেশের সম্বন্ধে অনেক বুঝে, দশের সম্বন্ধে অনেক বুঝে, হেই এখন সাংবাদিক, হেই এখন মানে অভিনেতা অভিনেত্রী। এখন তো ঘরে ঘরে অভিনেতা হবে। এই টিকটক আর একটা অ্যাপ আছে, এটা তো দেওয়ার পরে তো এখন তো সবাই অভিনেতা অভিনেত্রী। মানে একটা মানে একটা সেরা বেড়া কারবার হয়ে গেছে। যাই হোক, মূল প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে আসলাম। মূল প্রসঙ্গ আসলে ওইটাই যে আসলে এই মানে সাপ ব্যাংক কুচ্চা বাঘ ভাল্লুক দেশের মঙ্গল বয়ে আনতে পারে না, যে বিষয়ে দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন একটা ওয়াজের ভিতরে, আমি শুনছিলাম। ওনার কথাটা আসলে সত্য। দেশের মঙ্গল বয়ে আনতে হলে আসলে আমাদের এই দিনে হয় নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হ্যাঁ, নতুন বছরের জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, তার কাছেই আমাদের মানে আমাদের কল্যাণ চাইতে হবে। এটাই হইতেছে আসল বিষয়। আসলে এই এই সাপ ব্যাংক কুচ্ছা এই বাঘ ভাল্লুক দিয়ে আসলে আমার কাছে মনে হয় না যে দেশের মঙ্গল হবে। হ্যাঁ, শুভ অশুভ অশুভ নববর্ষ এই গরিবের পক্ষ থেকে।